এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? আমি প্রফেসর শহীদুল হাসান কলেজ থেকে বলছি। আমি এই কলেজের এখন টিচার, প্রিন্সিপাল এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে। পয়সা খেয়েছেন প্রিন্সিপাল, মোবাইল নিয়ে সেট দিচ্ছে প্রার্থীরা, ভাইরাল হলো সেই ভিডিও। পয়সা খেয়েছেন প্রিন্সিপাল, মোবাইল নিয়ে সেট দিচ্ছেন প্রার্থীরা, ভাইরাল হয়ে গেল সেই ভিডিও। সেট পরীক্ষার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে গেল। তাতে দাবি করা হয়েছে যে মুর্শিদাবাদের একটি কলেজের প্রিন্সিপাল নাকি টাকা নিয়ে কয়েকজন প্রার্থীকে আলাদাভাবে বসার ব্যবস্থা করে দিয়েছেন। সেটের মধ্যে টাকা দিয়ে কয়েকজন প্রার্থীকে আলাদা ঘরে বসিয়ে দিয়েছেন কলেজের অধ্যক্ষ বা প্রিন্সিপাল, যারা মোবাইল নিয়ে পরীক্ষা দিচ্ছিলেন। এমনই দাবি করে ফেসবুকে লাইভ করলেন এক ব্যক্তি, যিনি নিজেকে মুর্শিদাবাদের ওই কলেজের অধ্যাপক বলেই দাবি করেছেন। আর সেই লাইভ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই একেবারে দারুণভাবে ভাইরাল হয়ে গিয়েছে। সেই লাইভ ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদ মাধ্যম। ভিডিওয় ওই ব্যক্তি দাবি করেছেন যে কয়েক বছর ধরে এরকম ঘটনা ঘটেছে। এদিন প্রমাণস্বরূপ লাইভ করেছেন বলে দাবি করেছেন ওই শিক্ষক। যদিও বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কলেজের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। পরীক্ষার আয়োজক সংস্থা কলেজের সার্ভিস কমিশনের তরফেও কিচ্ছু জানানো হয়নি। 17 ডিসেম্বর স্টেট এলিজিবিলিটি টেস্ট সেট হয়েছে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় বেশ কড়াকড়ি ছিল। মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার অনুমতি ছিল না। যারা মোবাইল বা ব্যাগ নিয়ে যান তাদের যাবতীয় সরঞ্জাম বাইরে রাখতে হচ্ছিল। আর সেই কড়াকড়ির মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। আদতে যেটি ফেসবুক লাইভ ছিল, যে ভিডিওয়ে দাবি করা হয়েছে টাকা নিয়ে সেটের কয়েকজন পরীক্ষার্থীকে আলাদা করে বসার বন্দোবস্ত করে দেন মুর্শিদাবাদের একটি কলেজের অধ্যক্ষ। যিনি লাইভ করেন তাকে শুরুতেই বলতে শোনা যায়, এটা তুমি করতে পারো না হুমায়ুন, যিনি ওই কলেজেরই শিক্ষক বলে দাবি করা হয়, যিনি নাকি ওই কক্ষে গার্ড দিচ্ছিলেন। এটা তুমি করতে পারো না হুমায়ুন, এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? সেই প্রশ্নের মধ্যে একটি ঘরের দিকে এগিয়ে যেতে থাকে ক্যামেরা। সেখানে দুজন বসেছিলেন। তারপর ওই দুজনকে সেই হল থেকে বেরিয়ে যেতে দেখা যায়। তাদের ধাওয়া করেন ওই ব্যক্তি। আর ওই ব্যক্তি বলতে থাকেন, আমি এই কলেজের একজন টিচার, এদের থেকে পয়সা খেয়ে প্রিন্সিপাল আলাদা করে পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করে দিয়েছেন। তারই মধ্যে ক্যামেরা নিয়ে একটি রুমে যান ওই ব্যক্তি। সেখানে অপর দুজনকে পুরো বিষয়টি জানান, যারা অবজারভার হিসেবে সেট পরীক্ষার জন্য কলেজে এসেছিলেন বলে দাবি করা হয়েছে। ওই ভিডিওয়ে তাদের বলতে থাকেন, যে কক্ষে আলাদা করে বসিয়ে পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে সেটা তো বাইরে থেকে বন্ধ ছিল, সেই বিষয়টি নিয়ে কিছু বলতে পারেন না। বিষয়টি অফিসার ইনচার্জকে জানানো হবে বলে দাবি করেন তারা। এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? আমি প্রফেসর শহীদুল হাসান কলেজ থেকে বলছি। আমি এই কলেজের এখন টিচার, প্রিন্সিপাল এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে। আলাদা করে ফেসবুক লাইভ হচ্ছে, জবাব দিবে প্রিন্সিপাল। আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? আলাদা করে কেন পরীক্ষা হচ্ছে? কলেজে সেট পরীক্ষাতে প্রিন্সিপাল পয়সা খেয়ে আলাদা করে লোক বসেছে, আলাদা করে। হ্যাঁ স্যার, আপনাদের প্রিন্সিপাল ওই ঘরে দুইজনকে আলাদা বসেছিল কেন? মোবাইল টোবাইল নিয়ে ক্যান্টিনে। এই জবাব কি দেবেন আপনি বলুন? এই রুমে বসেছিল? হ্যাঁ, ক্যান্টিনে। এটা তো আমি দেখিনি, জানি না তো। এটা তো চাবি দেওয়াই ছিল। চাবি দেওয়ার উপর থেকে খোলা ছিল। আমি গিয়ে দেখলাম, পুরোটা ভিডিও আছে, রোল নম্বর সহ। স্যার, আলাদা লোক দিয়ে ওই রুমে দুজন বসেছিল মোবাইল টোবাইল নিয়ে। আমি পুরোটাই লাইভ করেছি। এতে যা হয় হবে আমার। শুনুন, কলেজে সবাই শুনুন। আজকে প্রিন্সিপাল কার মতো জানি না, দুইজনকে ওই রুমে আলাদা করে বসিয়ে পরীক্ষা নিয়েছেন, সেট পরীক্ষা, মোবাইল টোবাইল সমস্ত কিছু নিয়ে। আমাদের কলেজের এক টিচার হুমায়ুন রেজা সেই রুমে পার্সোনাল ইনভিজিলেটর হিসাবে ছিলেন। এর জবাব কি দিবেন দেন আপনারা বাইরে থেকে এসেছেন। বাইরে থেকে আমাদের এই কলেজে দুজন স্যার এসেছেন, তারা কি বলবেন? স্যার, আপনি কি বলবেন? এই রুমটা তো বাইরে থেকে
বাইরে থেকে চাবি দেওয়া আছে, আমরা কি বলবো? দেখে এখানে পরীক্ষা হচ্ছে, আমরা জানি না। স্যার আপনি কি বলবেন স্যার? দেখুন, একটা রুমে লক করা আছে, সেই বিষয় নিয়ে তো আমরা বলতে পারি না। আপনাদের এখানে তো আমরা তো বাইরে থেকে এসেছি, আমরা তো হ্যাঁ। অবজারভার হিসাবে এসেছি। আমরা অফিসার ইনচার্জের নলেজে দিচ্ছি, আপনি যেটা বলছেন সেটা আমরা অফিসার ইনচার্জ যিনি আছেন তার নলেজে আমরা দিচ্ছি। এই আমাদের তো এক্সামটা চলুক, তারপরে তখন সেটার কি ব্যবস্থা হচ্ছে দেখা যাবে। ঠিক আছে, আমার পুরোটাই ভিডিও লাইভ আছে, প্রত্যেক বছর একই বিষয়। ধন্যবাদ। নেওয়া হয়নি না, ওটা এই যে 103 তুমি দেখো।